বন্ধুরা, এই হরিনাম আসরে যে ভোকালের জন্য মাইক্রোফোনগুলি ব্যবহার করা হয়েছে সেগুলি হলো আহুজা AUD 100 XLR। নালের বেস সাইডে আহুজা 580 মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে এবং নালের চারটি সাইডে 99 XLR মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে। SM6 ব্যবহার করা হয়েছে। 1 নম্বর এবং 2 নম্বর চ্যানেলে ভোকাল সেট করা রয়েছে এবং 4 নম্বর চ্যানেলে চারটি সাইড এবং 5 নম্বর চ্যানেলে বেস সাইড সেট করা রয়েছে নালের। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। অরূপ লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। বন্ধুরা, কিছুদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওটিতে অডিও মাস্টার SP6 6 চ্যানেল মিক্সচার দিয়ে হরিনামের আসরে কীভাবে হরিনামের আসরে সেট করব বা কীভাবে ইফেক্ট সেট করব সেই নিয়ে ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিও থেকে অনেকে কমেন্ট করেছেন বা অনেকে ফোন করেও বলেছেন যে স্ট্রেঞ্জার SM6 দিয়ে কীভাবে হরিনাম চালাবো বা ছোটোখাটো সাংস্কৃতিক প্রোগ্রাম চালাবো সেই নিয়ে ভিডিও বানানোর জন্য। বন্ধুরা, এই ধরনের যে স্ট্রেঞ্জার SM6 মিক্সচারগুলি রয়েছে এগুলি ঘরোয়া হরিনামের জন্য বা ছোটোখাটো প্রোগ্রামের জন্য খুবই ভালো মিক্সচার এবং এর ইফেক্টও খুব ভালো। তো চলুন বন্ধুরা, আজকে দেখব যে এই মিক্সচার দিয়ে আমরা কিভাবে ঘরোয়া হরিনাম চালাবো বা সাংস্কৃতিক প্রোগ্রাম চালাবো। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, যেসব বন্ধু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন। দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ, ক্লোজ লুক এবং সেটিং। আর যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এই ভিডিওগুলি এবং চ্যানেলের লিঙ্কটি শেয়ার করুন। চ্যানেলের লিঙ্ক শেয়ার করলে নতুন নতুন বন্ধুর কাছে ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে এবং বিভিন্ন ধরনের অডিও ইকুইপমেন্টের সেটিং দেখতে পারবে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আসছে আজকের মূল ভিডিওতে। বন্ধুরা, এই স্ট্রেঞ্জার SM6 মিক্সচারটি ওই হরিনামের আসরটিতে চলছিল এবং এই মিক্সচারটি আমি ওখান থেকে সরাসরি খুলে নিয়ে আসার পরই আপনাদের সামনে ভিডিওটি করছি। 1 নম্বর এবং 2 নম্বর চ্যানেলে ভোকাল ছিল। দেখছেন আমি গেনকে 0 dBতে সেট করে রেখেছি। যেহেতু মেল সিঙ্গার ছিল সেই জন্য আমি লোকে একটু কাট করে রেখেছি, হাইকে একটুকু বুস্ট করেছি। দেখছেন 6-এ রয়েছে হাই এবং প্যানকে মিডিলে রেখেছি। যেহেতু আমার চং এবং বক্স চলছিল তাই প্যানিং আমি মিডিলে করে রেখেছি এবং যে ইকোর ভলিউম সেটিকে আমি 6-এ করে রেখেছি এবং যেখানে আমার ফিডার অর্থাৎ ভলিউম সেইটিকেও আমি মোটামুটি 6 থেকে 7-এর মধ্যে রেখেছি। বন্ধুরা, 2 নম্বর চ্যানেলেও ঠিক একই দেখব, 0 dBতে গেন সেট করেছি এবং যেহেতু মেল সিঙ্গার লোকে কাট করেছি এবং হাইকে একটুকু বুস্ট করেছি, প্যানিং মিডিলে রেখেছিলাম এবং ইফেক্টকে মোটামুটি 6 থেকে 7-এর মধ্যে রেখেছি এবং যে ভলিউমকেও 6 থেকে 7-এর মধ্যে রেখেছি। বন্ধুরা, এরপর আমি আসছি 4 নম্বর চ্যানেলে। দেখছেন আমার নাল বা খোলের যে লিড সাইড বা চাটি সাইড চলছিল তার সেটিং আমি দেখাচ্ছি। বন্ধুরা, গেনকে আমি একটু খুলেছি, মোটামুটি একটু বুস্টই করেছি এবং লোকে দেখছেন একটু কাট করে রেখেছি, যেহেতু চারটি সাইড লোকে কাট করে রেখেছি। হাইকে একটু বুস্ট করেছি। বন্ধুরা, প্যানিং আমি লেফট এবং রাইটই রেখেছি মিডিলে, যেহেতু আমার দুটো সাইডেই চং এবং বক্সেই মানে খোলের চারটি সাইড আমার দরকার সেই জন্য মিডিলেই রেখেছি। ইফেক্টকে 0 করে রেখেছি এবং দেখছেন ভলিউমকে মোটামুটি আমি 7 পার করে দিয়েছি, 8%-এর কাছাকাছি ভলিউম রেখেছি। বন্ধুরা, আমার বেস সাইডে ছিল 5 নম্বর চ্যানেল। দেখছেন এখানে 0 dB সেট করে রেখেছি এবং যেহেতু বেস সাইড সেই জন্য লোকে বুস্ট করেছি এবং হাইকে কাট করে দিয়েছি। যেহেতু আমার বেস সাইড চলছে সেই জন্য হাইকে কাট করেছি এবং এই ক্ষেত্রে দেখায় আমার এল সাইডে বক্স চলছে, অর্থাৎ লেফটে আমার বক্স চলছিল সেই জন্য আমি প্যানিং লেফটে করেছি। আমার চঙ্গে বেসের কোনো প্রয়োজন নেই সেই জন্য আমি রাইট সাইডে চং চলছিল, রাইট সাইড দিকে কাট করে আমি এলে করে রেখেছি, অর্থাৎ এল সাইডে আমার বক্স চলছিল, লেফট সাইডে আমার বক্স চলছিল সেই জন্য প্যানিং লেফট সাইডে করে রেখেছি। ইকো ভলিউম 0 করেছি এবং বেস যেহেতু একটু কমই দরকার পড়ে সেই জন্য ভলিউমকে 6-এ রেখেছি। বন্ধুরা, এরপর দেখব ইকো মাস্টার। মোটামুটি দুটোকেই 50% খুলে রেখেছি, লেফট এবং রাইটকে আমি 50% খুলে রেখেছি। মাস্টার ভলিউম আমার চলছিল, যেহেতু আপনাদের প্রয়োজন মতো সেট করবেন। আমার রাইটে মোটামুটি 6 এবং লেফটে বক্স চলছিল তাই 5-এ রেখেছি।
এরপর আসছি ফিডব্যাক বা ইকো সেটিংয়ে, ফিডব্যাক টাইম এবং ইকো সেটিংয়ে। বন্ধুরা দেখছেন যে ফিডব্যাকের ভলিউমটি রয়েছে, ফিডব্যাকের ভলিউমটিকে আমি মোটামুটি 5 থেকে 6-এর মধ্যে রেখেছি এবং যে টাইমিং ভলিউমটি রয়েছে টাইমিংটিকে 4 থেকে 5-এর মধ্যে রেখেছি। ভালোভাবে দেখাচ্ছি আমি, দেখুন 4 থেকে 5-এর মধ্যে আমার এই টাইমিং ভলিউম সেট করা আছে এবং যে ফিডব্যাক ভলিউম রয়েছে ফিডব্যাক ভলিউমটিকে 5 থেকে 6-এর মধ্যে সেট করা আছে এবং এই মিক্সচারটি থেকে একটি সুন্দর ইফেক্ট পাচ্ছিলাম। বন্ধুরা আমি 1 নম্বর এবং 2 নম্বর চ্যানেলে ভোকাল সেট করেছিলাম। আমার ভোকালের গলা অনুযায়ী কিন্তু আমি ইকুয়ালাইজেশন সেট করেছিলাম। আমার ভোকালের যেমন গলা ছিল তার অনুযায়ী আমি লোকে কাট করেছিলাম এবং হাইকে বুস্ট করেছিলাম। এই দুটোকে আপনার যে সিঙ্গার রয়েছে তার গলা অনুযায়ী আপনি সেট করবেন এবং দেখতে চাইবেন যে উনি কতটি ইফেক্ট গলাতে নিতে চাইছেন এবং কতটা ইফেক্ট ওনার গলার সঙ্গে শ্যুট করছে, সেইভাবেই কিন্তু এই ইফেক্ট সেট করবেন এবং হাই এবং লোকে অ্যাডজাস্ট করে গেন সেট করবেন। ভিডিও আর বড় করব না, ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। বন্ধুদের সাথে শেয়ার করলে নতুন নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই স্ট্রেঞ্জার SM6 এই মিক্সচারটি দিয়ে কিভাবে ঘরোয়া হরিনাম চালাবো বা কিভাবে ইফেক্ট সেট করব এই সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন। দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতে বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ, ক্লোজ লুক এবং সেটিং। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।